জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য সকল প্রভু আজকে আমাদেরকে দান করছে। তো আসুন বিশ্বাসী সন্তানরা আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখি, আর এখান থেকে ঈশ্বর প্রভু আপনাদের অনেক আশীর্বাদ অনুগ্রহ করবেন আমরা বিশ্বাস করি। আসুন আমরা আগে একটা ছোট্ট বিনতি প্রার্থনা করি, তারপরে বাক্যে আসছি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। পিতা, তুমি আজকের সেই তোমার মধুর বাক্য দ্বারা আমাদেরকে আশীর্বাদ অনুগ্রহ করার জন্য, তোমার বাক্য সকল আমাদের হৃদয় অন্তরাত্মায় দেওয়ার জন্য তুমি মনোনীত করেছ, ডেকেছ। যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা বাক্য সকল দেখছে শুনছে, তুমি আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তুমি প্রভু আমাদের সর্বদা সুরক্ষিত সুন্দর রেখেছ, সমস্ত বিপদ সংকট থেকে রক্ষা করছো, তার জন্য ধন্যবাদ করি। তুমি স্বর্গের মহান ঈশ্বর পিতা, এই বাক্যের জ্ঞানে পরিপূর্ণ করো, বাক্য অনুযায়ী কার্যকারী পালন করে চলতে সাহায্য করো এবং জগতের মানুষকেও বলতে সাহায্য করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু। এই বিনতি প্রার্থনা যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে চাইলাম। তুমি প্রার্থনা শুনলে, উত্তরও দিলে। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, এবারে আমরা প্রভুর বাক্য সকল দেখি বাক্য দ্বারা কি বলছে। আজকের আমাদের টপিক আমাদের স্বর্গীয় আবাস। আমরা বিশ্বাসী সন্তানরা এই টপিকের উপরে আজকে আলোচনা করব। আমাদের স্বর্গীয় আবাস কোথায়, আমরা কোথায় আছি আর কোথায় যাব, আমরা কবে যাব, কখন যাব, কিভাবে যাব, আর কেনই বা যাব, এই সব বিষয় সকল আমরা আজকে দেখব। আর কারাই বা সেই স্বর্গীয় আবাসে থাকবে, অর্থাৎ স্বর্গরাজ্যে যাবে, বা সেই স্বর্গীয় আবাসে কাদের থাকা উচিত, বা কোন সেই খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা তারা সেই স্বর্গীয় আবাসে থাকার অধিকার সকল পাবে। আমরা আজকের এই সব বিষয় নিয়ে আলোচনা করব। তো বিশ্বাসী সন্তানরা, আপনি যদি আমাদের সেই স্বর্গীয় আবাসে, অর্থাৎ আপনাদের সকলকার স্বর্গীয় আবাসে যদি আপনি থাকতে চান, তাহলে এই বাক্য আপনার জন্য। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। বাক্য কি বলছে? 2 করন্থীয় 5 অধ্যায়ের 1 পদ থেকে বলছে, আমরা জানি যে এই পৃথিবীতে যে তাম্বুতে বাস করি, অর্থাৎ যে দেহে থাকি, সেটি যদি নষ্ট হয়ে যায়, তবে ঈশ্বরের তৈরি আমাদের জন্য একটা ঘর আছে। সেটি মানুষের হাতে তৈরি নয়, কিন্তু অনন্তকাল স্থায়ী, যা স্বর্গে আছে। আমেন। তাহলে দেখো বিশ্বাসী সন্তানরা, কত সুন্দর রূপে বাক্য আমাদেরকে জানিয়ে দিচ্ছে। বলছে, আমরা জানি যারা খ্রিস্টতে আছি, আমরা সবাই জানি এই পৃথিবীতে আমরা আছি সামান্য কয়েক দিনের জন্য। আমরা এই পৃথিবীতে আছি, আমাদের সেই তাম্বুতে আছি, অর্থাৎ সামান্য একটা ঘরেতে আছি, যে ঘর একদিন নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে, তাম্বুর মতো গুড়িয়ে যাবে। সেই ঘরেতে আমরা আছি, অর্থাৎ আমরা যে দেহে আছি, এইটা নষ্ট হয়ে যাবে একদিন। আর যখন নষ্ট হয়ে যাবে, তাও কিন্তু আমরা স্বর্গরাজ্যে স্থান পাব। ঈশ্বরের তৈরি আমাদের একটা ঘর আছে। সেটা কোথায়? না স্বর্গে, অনন্তকাল স্থায়ী সেই ঘর কোনো মতে ভাঙে না, ঝড়ে। সেই ঘর কোনো মতে সেই ভূমিকম্পতে টলে না। সেই ঘর কোনো মতে ক্ষয় পায় না, এবং কোনো মতে রোদে তাতে বৃষ্টিতে কোনো সমস্যা হয় না। সেই ঘর কোথায়? না স্বর্গরাজ্যে। সেটা মানুষের তৈরি নয়, কিন্তু ঈশ্বরের তৈরি, অনন্তকাল স্থায়ী স্বর্গরাজ্যে আমাদের জন্য সেই ঘর এবং নতুন আবাস তৈরি করা আছে। সেখানে আমরা সমস্ত বিশ্বাসী বর্গ সন্তানরা থাকব। কারা? না যারা প্রভুর ওপর বিশ্বাস করে আমরা জীবনযাপন করছি। কারা থাকবে? এখানে বাক্য স্পষ্ট রূপেই বলে দিচ্ছে। 2 বলছে, এই দৈহিক শরীরে আমরা যন্ত্রণায় চিৎকার করছি,
এবং সমস্ত অন্তঃকরণ দিয়ে ইচ্ছা করছি যে স্বর্গের সেই দেহ দিয়ে আমাদের ঢেকে দিক। তাহলে আমরা বিশ্বাসী সন্তানরা, আমরা যারা এই দেহে শরীরে কষ্ট পাচ্ছি, সেই সমস্ত যাতনাকারী সন্তান মানুষজনেরা আমরা চিৎকার করছি, আমরা হাহাকার করছি, আমরা সমস্ত অন্তঃকরণের সঙ্গে প্রভুর বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করছি। আমরা আশায় আছি যে হ্যাঁ, আমাদের দয়ালু কৃপাময় পিতা আসবেন, আমাদেরকে নিয়ে যাবেন সেই স্বর্গরাজ্যে। আমাদের এই নশ্বর দেহ, আমাদের এই যাতনা কষ্ট পাওয়া রক্ত মাংসের দেহকে তিনি সেই দূর করে আমাদেরকে কি করবেন না স্বর্গীয় দেহ দেবেন, আর আমাদেরকে তিনি তার সেই স্বর্গীয় দেহেতে আমাদেরকে স্বর্গরাজ্যে তিনি রাখবেন, ঢেকে দেবেন, যাতে আমরা অনন্ত আবাসে স্বর্গরাজ্যে থাকতে পারি। তাহলে আজকে আমরা বিশ্বাসী সন্তানরা যারা যাতনা পাচ্ছি, যারা এই শরীরে কষ্ট পাচ্ছি, নানান রকম সমস্যায় জর্জরিত, নানান রকম মন্দতা আমাদের ঢেকে দিচ্ছে, আমাদের অনেক রকম শয়তান দিয়া বলে কার্য হচ্ছে, মানুষ বাজে মন্দ কথা বলছে, আমাদের তাড়না আসছে, আমাদের যাতনা আসছে, কেউ নিরাশা হবেন না, কেউ কোনো মতে বিভ্রান্ত হবেন না, কেউ প্রভুর পথ থেকে সরে যাবেন না। কারণ প্রভু বলছে যারা অন্তঃকরণের সঙ্গে ইচ্ছা করছে যে প্রভু আমাদের জীবনকে সুন্দর রূপে গড়ে দিক আর অনন্ত আবাসে রাখুক, ঈশ্বর প্রভু তাদের এই সমস্ত যাতনা কষ্ট মন্দতা দূর করে তাদেরকে অনন্ত রাজ্যে রাখবেন। বাক্য আমাদেরকে শিক্ষা দিচ্ছে, আমাদেরকে আশ্বাস দিচ্ছে। 3 পদে কি বলছে? কারণ আমরা যখন সেটা পড়ব তখন আর উলঙ্গ থাকব না। আর এটা সত্যি যে আমরা এই জীবনে কষ্ট পাচ্ছি ও যন্ত্রণায় চিৎকার করছি, কারণ আমরা বস্ত্রবিহীন হতে চাই না, কিন্তু সেই নতুন বস্ত্র পরতে চাই যাতে মৃত্যুর অধীনে থাকা দেহ যেন জীবিত থাকা দেহে বদলে যায়। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা দেখো কত সুন্দর কথা প্রভু আমাদেরকে বলছে। আমরা যারা এই উলঙ্গ অবস্থায় আছি, অর্থাৎ আমরা এই শরীরে দেহে আছি, আমরা যারা এই পৃথিবীতে আছি, আমরা কোনো মতে আর এই উলঙ্গতা থাকবো না। আমাদের নতুন দেহ দেয়া হবে। সেই দেহ কি না স্বর্গীয় দেহ। এটা সত্যি যে আমরা এই জীবনে কষ্ট পাচ্ছি, আমরা এই পৃথিবীতে থাকাকালীন কত যাতনা, কত কষ্ট, সমস্যার বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছি, কিন্তু আমরা এই বস্ত্রবিহীন হব না। আমাদের এই শরীর কোনো মতে ত্যাগ হবে না, আমরা কোনো মতে মৃত্যুর ছায়ায় পড়ব না, কিন্তু আমাদের নতুন বস্ত্র দেয়া হবে, অর্থাৎ আমাদের নতুন শরীর দেয়া হবে, যাতে আমরা এই মৃত্যুর অধীনে থাকা দেহকে ত্যাগ করে আমরা জীবিত দেহে বদলে যাই। তাহলে আমরা বিশ্বাসী সন্তানরা এমনি করে আমরা সবাই কিন্তু প্রভুর অনুগ্রহ আশীর্বাদ পাব। আর 5 কি বলছে? যিনি আমাদের এই জন্য সৃষ্টি করেছেন তিনি হলেন ঈশ্বর, আর তিনি বায়না হিসাবে আমাদের পবিত্র আত্মা দিয়েছেন। হালেলুইয়া। তাহলে দেখো কত সুন্দর কথা তিনি বলছে, কত অনুগ্রহের উপরে অনুগ্রহ আমাদেরকে দান করা হয়েছে। আপনি যদি আজকে স্বর্গরাজ্যে সেই বাসস্থানে থাকতে চান, তাহলে ঈশ্বর প্রভু আপনাকে বলছে কি যে এই জন্য আপনাকে আমাকে সকলকে ঈশ্বর প্রভু সৃষ্টি করেছেন, যাতে আমরা স্বর্গরাজ্যে থাকতে পারি আর স্বর্গরাজ্যে থেকে ঈশ্বরের সম্মুখাসম্মুখী দেখতে পারি। সেখানে স্বর্গের সমস্ত সেই অনন্ত জীবনের সমস্ত সুখ ভোগ জীবনকে আমরা যাপন করতে পারি। আর ঈশ্বর প্রভু কি বলছে? আমাদের বায়না হিসাবে, অর্থাৎ অনুগ্রহ হিসাবে আমাদের জন্য সেই পবিত্র আত্মা দেয়া হয়েছে, যে পবিত্র আত্মাতে আমরা এই পৃথিবীতে প্রভুর বাক্য আজ্ঞার শিক্ষা সকল কার্য করে পালন করে চলি। যখন আমরা বিপদের সংকটে পড়ি, যখন আমরা জীবনের খারাপ কঠিন পরিস্থিতিতে পড়ি, যখন আমরা কোনো দিশা পথ খুঁজে পাই না, কান্নাকাটি করি, তখন এই পবিত্র আত্মা সহায়ক আমাদের পথ দেখায়, জীবনের সঠিক পথে নিয়ে যায়। আমরা কি করব, কেমন আমাদের জীবনযাত্রা হবে, কোথায় যাব,
কি করা উচিত সমস্ত কিছুই এই পবিত্র আত্মা আমাদের সহায়তা করে, আমাদের সাহায্য করে। তাহলে আমাদের বায়না রূপে পবিত্র আত্মা ঈশ্বর প্রভু দিয়েছেন, আর আমাদেরকে সৃষ্টি করা হয়েছে স্বর্গরাজ্যে থাকার জন্য। তাহলে আপনি যদি স্বর্গরাজ্যে থাকার জন্য সৃষ্টি হয়ে থাকেন, জগতের সমস্ত মন্দ বিষয় সকল আজকে থেকে ত্যাগ করুন। আর স্বর্গরাজ্যে কিভাবে থাকবেন, কিভাবে স্বর্গরাজ্যে যাবেন, পবিত্র আত্মা দ্বারা সেই মতো চলুন, কার্যকারী পালন করুন। ঈশ্বর প্রভু আপনার এবং আপনার পরিবারের সকল সদস্যকে আশীর্বাদ অনুগ্রহ করছে আমরা বিশ্বাস করি। আসুন এবারে 6 পদ থেকে দেখি কি বলছে। 6 পদে বলছে, সেই জন্য আমরা সব দিন সাহস করছি, আর আমরা জানি যে যতদিন এই দেহে বাস করছি ততদিন প্রভুর থেকে দূরে আছি। তাহলে দেখো, আমরা একটা কথা স্পষ্টভাবে বুঝে নিই, আমরা এই পৃথিবীতে যতদিন আছি প্রভুর থেকে দূরে আছি। প্রভুর থেকে দূরে আছি বলতে এই নয় যে আমরা প্রভুর সমস্ত আশীর্বাদ অনুগ্রহ থেকে দূরে আছি। ঈশ্বর প্রভু পবিত্র আত্মা দ্বারা আমাদের হৃদয়ে আছে। প্রভু বলছে যে তুমি কি জানো না, তোমার দেহ, তোমার শরীর, তোমার হৃদয় পবিত্র আত্মার মন্দির। তাহলে আমি তোমার হৃদয়ে বাস করছি, অর্থাৎ ঈশ্বর প্রভু আমাদের হৃদয়ে সর্বদা আছে। শুধু আমরা তার সম্মুখী, তার সামনাসামনি হওয়ার জন্য আমরা দূরে আছি। আমরা কি না, আমরা সর্বদা সাহস করে চলছি। আর আমরা এটা জানি যে এই দেহে আমরা যতদিন আছি, আমাদের এই রক্ত মাংসের শরীরে আমরা যতদিন আছি, আমরা প্রভুকে সামনাসামনি দেখতে পাবো না, বা প্রভুকে আমরা সামনে থেকে অনুভব করতে পারবো না, বা আমরা দেখতে পাবো না। আমরা মনের ভিতরে অনুভব করতে পারি যে প্রভু আমাদের সঙ্গে সঙ্গে আছে। পবিত্র আত্মা দ্বারা আমরা অনুভব করি, বুঝতে পারি, কিন্তু সামনে থেকে আমরা প্রভুকে দেখতে পাবো না যতদিন না আমাদের এই দেহ ত্যাগ করব। আমাদের এই রক্ত মাংসের দেহ যতদিন না ত্যাগ করব ততদিন আমরা প্রভুর থেকে দূরে আছি। আমরা যখন এই রক্ত মাংসের শরীর দেহ ত্যাগ করব, তারপরে ঈশ্বর প্রভু আমাদের নতুন দেহ শরীর দেবে, স্বর্গীয় সেই দেহ, আর সেই শরীরে আমরা স্বর্গরাজ্যে পিতার সঙ্গে, প্রভু যিশুর সঙ্গে থাকবো। আমরা দেখব সম্মুখী প্রভু যিশু কেমন, তার শুভ্র বর্ণ, তার সুন্দর মুখশ্রী, তার কেমন রূপ গঠন, সমস্ত কিছুই তার আমরা রব শুনতে পারবো, সমস্ত কিছুই আমরা তাকে সামনে থেকে দেখতে পারবো। তাই বলছে, আমরা যতদিন এই দেহেতে আছি ততদিন আমরা প্রভুর থেকে দূরে আছি, কিন্তু ঈশ্বর প্রভু আমাদের সর্বদা অনুগ্রহ করছে, আশীর্বাদ করছে, তার দয়া কৃপা করুণাতে আমাদেরকে চালাচ্ছে। 7 পদে কি বলছে, কারণ আমরা বিশ্বাসের মাধ্যমে চলাফেরা করি, যা দেখা যায় তার মাধ্যমে নয়। সুতরাং আমাদের সাহস আছে এবং দেহের ঘর থেকে দূরে হয়ে আমরা প্রভুর সঙ্গে বাস করা ভালো মনে করি। সেই জন্য আমাদের লক্ষ্য হলো আমরা ঘরে বাস করি কিংবা প্রবাসী হই, যেন তাকেই খুশি করি। তাহলে দেখো, বিশ্বাসী সন্তান এখানে কত সুন্দর বাক্য দ্বারা আমাদেরকে জানিয়ে দিচ্ছে, আমরা বিশ্বাসের মাধ্যমে এই জগতে চলাফেরা করছি বা করব। আমরা কোনো মতে লোকের কথায়, কোনো মতে জগতের সেই সমস্ত দেবদেবী মূর্তি পূজাতে, কোনো রকম কবজ তাবিজ মাদুলি তান্ত্রিক ওঝাতে আমরা বিশ্বাস করি না। লোকের বন্ধু বান্ধবের কথাতে আমরা বিশ্বাস করে সেই মতো চলাফেরা করি না, কিন্তু ঈশ্বর প্রভুর উপরে, অর্থাৎ যীশু খ্রিস্টের উপরে বিশ্বাস করে তার বাক্যর প্রেমে কার্যকারিতায় আমরা চলাফেরা করি। এটাই আমরা বিশ্বাসী সন্তানরা শেষ দিন পর্যন্ত যেন করি, কোনো মানুষের কথাতে নয়, কিন্তু আমরা ঈশ্বর প্রভুর বাইবেল বাক্যের এবং সেই যীশু খ্রিস্টের সমস্ত আজ্ঞাতে আমরা যেন চলাফেরা করি শেষ দিন পর্যন্ত। যেটা চোখে দেখা যায় সেটার মাধ্যমে নয়, কিন্তু আত্মিকতায় যেটা দেখা যায় না, মানুষের চিন্তা ভাবনার বাইরে, যেটা মানুষের বোধগম্য এবং মানুষের সমস্ত সেই শক্তির বাইরে, তেমন আমরা সেই আত্মিকতায় চলাফেরা করি। সুতরাং আমাদের সাহস আছে, আমাদের এই দেহ থেকে আমরা হয়তো এই দেহের ঘর থেকে আমরা দূরে আছি, আমরা ঈশ্বর প্রভুর সঙ্গে বসবাস
করতে ভালো মনে করি, সেই জন্য আমরা এই শরীরের দেহে আমরা এই জগতে পড়ে আছি, কিন্তু আমরা প্রভুর সঙ্গে থাকার জন্য, অনন্ত জীবনে যাওয়ার জন্য প্রভুর সেই বাক্য আজ্ঞাতে আমরা চলাফেরা করছি আর করব শেষ দিন পর্যন্ত। আমাদের জীবনে যত যাতনা, তাড়না, সমস্যা, সংকট, মন্দ বিষয় সকল আসুক না কেন, আমাদের লক্ষ্য কি হবে না, আমাদের সেই লক্ষ্য হবে অনন্ত জীবনে যাওয়া। আমরা এই ঘরে বাস করছি, আমরা এই পৃথিবীতে আছি প্রবাসী রূপে, কিন্তু আমরা ঈশ্বর প্রভুকে খুশি করব, আমরা তার বাক্য আজ্ঞাকে পালন করে চলব, যেন অনন্ত আবাসে থাকতে পারি, যে আবাস তিনি আমাদেরকে দেবে, সেই স্বর্গীয় আবাস, যে আবাস কোনো দিন ভেঙে যায় না, পুড়ে যায় না, কোনো মতে ক্ষয় হয় না, কোনো মতে ঝড়ে উড়ে যায় না এবং ভূমিকম্পেতে কোনো মতে ভেঙে পড়ে না। সেই অনন্তকাল স্থায়ী, সেই সৃষ্টিকারী আমাদের ঈশ্বর প্রভুর সেই বাসস্থান, সেই অনন্ত রাজ্যের ঘর, যা ঈশ্বর প্রভু আমাদেরকে দেবেন। 10 বলছে, কারণ সবই আমাদের সবাইকে খ্রিস্টে বিচার আসনের সামনে হাজির হতে হবে, যেন এই দেহে থাকতে যা কিছু করেছি তা ভালো কাজ হোক বা খারাপ কাজ হোক, সেই হিসাবে আমরা সবাই সেই মতো ফল পাই। তাহলে আমরা বিশ্বাসী সন্তানরা আমাদের একটা কথা সর্বদা মনে রাখতে হবে, আমরা কিন্তু বিচার আসনের সামনে দাঁড়াবো। তাই আমরা বিচার আসনের সামনে যখন দাঁড়াবো, আমরা সর্বদাই যেন ভালো কাজ করি, ভালো কাজ যেটা ঈশ্বর প্রভুর দৃষ্টিতে ভালো এবং সুন্দর। আমরা কোনো মতে এই জগতে থাকাকালীন এমন কোনো কাজ করব না যে ঈশ্বর প্রভুর দৃষ্টিতে মন্দ হয়, আর আমরা বিচার আসনের সামনে দাঁড়াবো আর ঈশ্বর প্রভু বলবে কি, যে আমি তোমাকে চিনি না, দূর হও শয়তান আমার থেকে, যাও ওকে সেই অগ্নির হ্রদে ফেলে দাও, আর ও সেই অনন্তকাল অবধি দাঁত ঘষুক, যাতনা কষ্ট পাক এবং সেই নরকের পোকা তাকে ছিঁড়ে ছিঁড়ে খাক। তাহলে আমরা তেমন কোনো কাজ করব না, আমরা এমন কাজ করব যে ঈশ্বর প্রভুর নাম গৌরবান্বিত হবে, মহিমান্বিত হবে। আমাদের চলাফেরা, আচরণ, ব্যবহার দেখে জগতের মানুষই জিজ্ঞাসা করবে যে তুমি এমন পবিত্রতায়, ধার্মিকতায় জীবনযাপন করছো, তুমি কে, তোমার নাম কি, তোমার সেই সমস্ত জীবনযাপন কি? তখন আমরা বলবো যে আমরা প্রভু যিশুর সন্তান, আমরা তার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করি। তিনি আমাদের শিক্ষা দিয়েছেন এবং শিক্ষা দিয়ে অনন্ত রাজ্যে নিয়ে যাবেন বলে প্রতিজ্ঞা করেছেন। আপনি যদি তার উপরে বিশ্বাস করেন তাহলে অনন্ত জীবন পাবেন, কারণ প্রভু যীশু আপনার জন্য, আমার জন্য, জগন্নিবাসী সকলকার জন্য তিনি মরেছেন। তিনি স্বর্গের মহান প্রভু ঈশ্বর, তিনি সেই স্বর্গে থাকা মনে করলেন না, তিনি নেমে এলেন আমাদের মতন পাপী জঘন্য নগণ্যদের জন্য। কেন না আমরা এই পাপী মানুষরা পাপে পরিপূর্ণ হয়ে গেছি পৃথিবীতে, আমাদের পাপের ভারে পৃথিবী আজকের যাতনা কষ্ট পাচ্ছে, আমাদের পাপের ভারে আমাদের মন, হৃদয়, আত্মা ভারী হয়ে গেছে। আমরা ডিপ্রেশনে, চিন্তায়, কান্নাকাটি করছি, আমরা শয়তান দিয়াবলের ফাঁদে পড়ে আমরা অন্ধকারে কারাকূপে চলে যাচ্ছি, আমরা কত মন্দতায় জীবনযাপন করছি। আর তখন প্রভু যীশু দেখলেন যে এই সমস্ত পাপী মানুষদেরকে উদ্ধার করতে হবে, তাই তিনি স্বর্গ থেকে নেমে এলেন মানুষ রূপে, আর আমাদেরকে শিক্ষা দিলেন যে দেখো, মানুষ হয়ে জীবনযাপন করতে গেলে কি কি করতে হয়। প্রভু যীশু স্বর্গের মহান ঈশ্বর হয়ে আমাদেরকে শিক্ষা দিলেন যে একটা মানুষ কেমনভাবে নম্রতায়, পবিত্রতায় জীবনযাপন করে, তার নম্রতার জীবনযাপন কেমন হওয়া উচিত, ঈশ্বর প্রভুর উপরে কতটা বিশ্বাস ভরসা রাখা উচিত। তাই তো প্রভু যীশু এলেন আর সমস্ত পিতার আজ্ঞার শিক্ষা সকল পালন করলেন, আমাদেরকে শিক্ষা দিলেন যে দেখো, তোমরা এমন করে সম্পূর্ণ পিতার
উপরে ভরসা করো, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করো, আর তোমাদের যা কিছু প্রয়োজন দরকার তিনি তা মিটিয়ে দেবেন। তোমরা প্রথমে তার রাজ্য ও স্বর্গের বিষয় চিন্তা করো, তুমি সমস্ত কিছুই পাবে যা ঈশ্বর প্রভু তোমাকে দেবে বলে প্রতিজ্ঞা করেছে। তাই আজকের বিশ্বাসী সন্তানরা, জগতের মাঝে আপনারা, আমরা সবাই, জগতের মানুষরা দিন রাত ছুটে বেড়াচ্ছে, পরিশ্রম করছে, প্রিয়জন, ফ্যামিলিজন, আত্মীয় স্বজন, স্বামী স্ত্রী, সন্তান, সমস্ত কিছু তাদের প্রয়োজন দরকার মেটানোর জন্য তারা দিন রাত হাড় খাটা পরিশ্রম করছে, রক্ত ঘাম ঝরাচ্ছে। কিন্তু আজকের ঈশ্বর প্রভু বলছে যে তুমি জগতের মাঝে এত পরিশ্রম করছো কিসের জন্য? তোমার তো সেই অনন্ত আবাস স্বর্গরাজ্যে আমি সেখানে স্থির করে রেখেছি। তুমি এখানে বড় বড় বিল্ডিং তৈরি করছো, গাড়ি করছো, বাড়ি করছো, নানান রকমের সমস্ত জায়গা জমি কিনছো, সুন্দর সুন্দর জামা কাপড়, ড্রেস, পোশাকপত্র পরছো, সুন্দর সুন্দর মেকআপ করছো, গহনাগাটি পরছো। এগুলো ক্ষণিকের মাত্র, 2 দিন 10 দিন থাকবে, বড় জোর তুমি 60, 70, 80, 90, 100 বছর পড়লে তারপরে সমস্ত কিছুই তোমার শেষ হয়ে যাবে। এই শরীর দেহকে তোমার ত্যাগ করতে হবে। তুমি যদি অনন্ত রাজ্যে, অনন্ত আবাসে থাকতে চাও, তাহলে তুমি কি করো না, আমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করো। আমি যা তোমাকে বলি সেই শিক্ষা অনুযায়ী তুমি জীবনযাপন করে চলো, তাহলে তুমি অনন্ত রাজ্যে যাবে। পবিত্র জীবনযাপন করলে তুমি স্বর্গে স্থান পাবে। তাই আজকে বিশ্বাসী সন্তানরা, আমরা যেন বিচার আসনের সামনে পবিত্রতায় দাঁড়াতে পারি, আর আমরা যেন সেই সমস্ত ভালো কাজ করে স্বর্গরাজ্যে যাই। এটা মনে রাখবেন যে ভালো কাজ করলে যে স্বর্গরাজ্যে যাবেন এটা নয়, কিন্তু প্রভু যিশুর উপরে বিশ্বাস করতে হবে, তার বাক্য আজ্ঞা শিক্ষা সকলকে পালন করতে হবে, মন পরিবর্তন করতে হবে। আপনার পুরনো মনুষ্যত্ব জীবন, যে আপনি পাপ ভুল অন্যায় অপরাধে জীবনযাপন করেছেন, সে জেনে বুঝে হোক আর অজান্তেই হোক, যা কিছু পাপ করেছেন সেগুলো সমস্তটাই আপনাকে ঝেড়ে ফেলতে হবে। দেবদেবী মূর্তি পূজা, মন্দ কার্য সকল আপনাকে দূর করতে হবে, করে আপনি পবিত্রতায় প্রভু যিশুর বাক্য আজ্ঞা শিক্ষাতে আপনি জীবনযাপন করুন। ঈশ্বর প্রভু আপনাকে আজকে বলছে যে তোমাকে আমি অনন্ত আবাসে নিয়ে যাব, অনন্ত আবাসে রাখবো। কারণ এই অনন্ত আবাস, অনন্ত ঘর আমাদের জন্য প্রস্তুত করা হয়েছে। প্রভু যিশু যাচ্ছে না, তার শিষ্যদেরকে বলছে যে আমি যাচ্ছি আর পিতার গৃহে তোমাদেরকে সেখানে ঘর নির্মাণ করতে, ঘর নির্ধারণ করতে, কারণ আমার পিতার গৃহে অনেক ঘর আছে, সেখানে আমি তোমাদেরকে নিয়ে যাব, আবার আমি আসব। তাহলে তিনি আবার আসবেন, আমাদেরকে নিয়ে যাবেন। আর তার সঙ্গে যদি আপনি, আমি, জগন্নিবাসী সবাই সন্তানরা যেতে চাই, তাহলে আমরা তার আজ্ঞা শিক্ষা সকল পালন করব, তার মতো আচরণ ব্যবহার করব, সম্পূর্ণ নম্রতায়, পবিত্রতায় এবং ধার্মিকতায়। আর যে কেউ আমরা পবিত্রতায়, ধার্মিকতায় নত নম্র হয়ে জীবনযাপন করব। প্রভু তার বাক্যে কি বলছে? যে কেউ আমার একজাত পুত্রের উপরে বিশ্বাস করে সে বিনষ্ট হবে না, কিন্তু অনন্ত জীবন পাবে, অর্থাৎ অনন্ত আবাসে আমরা সেখানে থাকতে পারবো। তাই বিশ্বাসী সন্তানরা, আজকের আপনি, আমি, জগন্নিবাসী সন্তানরা, যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা শুনছেন, বাক্য সকল শুনছেন, যদি আপনার অনন্ত জীবনে আপনারা যেতে চান, আপনাদের প্রিয়জনেরা যেতে চায়, তাহলে প্রভুর এই বাক্য সকল আপনি আপনাদের পরিবারের সবাই, আপনার প্রিয়জন বন্ধুদের কাছে ছড়িয়ে দিন। সবাই যেন বাক্য আজ্ঞা শিক্ষা সকলকে পালন করে কার্যকারী করে চলে। ঈশ্বর প্রভু আপনাদের, আমাদের সকলকে আশীর্বাদ অনুগ্রহ করবেন, আমরা বিশ্বাস করি। আশা করি বিশ্বাসী সন্তানরা আমরা বাক্য সকল বুঝতে পেরেছি। এমন করে বাক্য সকল আমরা কার্যকারী পালন করে চলি। প্রভুর কাছে পাপ ক্ষমা চান, প্রভুর বাক্যকে পালন করুন, আপনি মন পরিবর্তন করে জীবনযাপন করুন। ঈশ্বর প্রভু আপনার পরিবারের সকল সদস্যকে আশীর্বাদ অনুগ্রহ করছে, আমরা বিশ্বাস করি। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন।